কেউ যদি সন্তান না হওয়ার কারণে কোনো ছেলে বা মেয়েকে লালন পালন করে তারা বড় হওয়ার পর তাদের সাথে ওই পালিত বাবা মা পর্দার বিধান কি হবে, এটা একটু তিনি জানতে চাইছেন, এবং ওই ছেলে মেয়ে পরস্পরের সম্পর্ক এবং পর্দার বিধান, ছেলে এবং মেয়ে দুটো। একটি বিষয় হচ্ছে এটা অত্যন্ত সেনসিটিভ বিষয়। সেনসিটিভ বিষয় হচ্ছে এই প্রথাটাকে ভেঙে, এটা জাহিলি যুগে এই প্রথাটা ছিল যে কোনো এক পরিবার অন্য কোনো ছেলেকে নিয়ে এসে ছেলে বানাতো। এটা কি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনও তো এটা ছিল। এই যে যায়েদ বিন হারেসা, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত্র বানিয়ে নিয়েছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়েদের বাবাও বলা হতো, আরবদের কাছে তিনি সেইভাবে আবু জায়েদ তাকে বলা হতো। তো সুতরাং সেটা কিন্তু আল্লাহ পাক স্পষ্ট করে এটাকে প্রত্যাখ্যান করলেন। আল্লাহ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সমাজে ওই সময় জাহিলি যুগে যে প্রথাটি ছিল সেটাকে ভেঙে দেওয়ার জন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে তার পালিত পুত্রের স্ত্রী, তার পালিত পুত্রের স্ত্রীকে সে তালাক দেবার পরে এরপরে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে দেখ সূরা আহজাব এর সম্পর্কে স্পষ্ট কোরআনের আয়াতের মধ্যে রয়েছে। এরপরে এর মাধ্যমে এটা হলো যে না, তোমরা যাদেরকে মুখ ডাকা ছেলে বলো অথবা মুখ ডাকা বাবা বলো, মুখ ডাকা মা বলো, মানে হলো আমরা ধর্মের ধর্ম, যেটাকে আমাদের দেশে ধর্মপুত্র, ধর্ম ছেলে, ধর্মের মা বানায়, ধর্মের বাবা বলে, এটা একটাও শরীয়ত সম্মত নয়। সেই জন্য যদি কোনো ছেলেকে নিয়ে এসে, তবে হ্যাঁ ওই ছেলেকে নিয়ে এসে ছোট ছেলের সময় নিয়ে এসে যদি তার কোনো যে যারা নিয়ে আসলো তার স্ত্রী যদি তার দুধ পান করায় অথবা স্ত্রীর বোনের দুধ পান করায়, স্ত্রীর বোনের দুধ পান করায়, তখন তাহলে সে খালা হবে। সেই ক্ষেত্রে তখন এই মহিলার জন্য ওই ছেলেটা মাহরাম হবে, মানে খালা হিসেবে মাহরাম হবে, দুধ খালা হিসেবে মাহরাম হবে। নচেত এমনি শুধু ছোট থেকে লালন পালন করলে তাহলে সে তার সাথে পর্দা করা ফরজ হবে, তার সাথে একসাথে করে ছেলের মতো করে আচরণ করা শরীয়তে জায়েজ হবে না, হারাম হবে। উস্তাদ, এখান থেকে আমরা একইভাবে যদি মেয়ে হয় তাহলে এই মেয়েটা না হয় ওই মহিলার জন্য মাহরাম হবে, অসুবিধা নেই, কারণ মেয়ে মানুষ দেখা করতে যাচ্ছে, কিন্তু ওই মহিলার যে স্বামী, যিনি বাবা পালিত বাবা হলেন, সেইটার জন্য তার সঙ্গে সেটা মাহরাম হবে না। সুতরাং আর যদি তার বউ তাকে দুধ পান করায় তাহলে হবে, যেহেতু তার বউ দুধ পান করেছে তখন খালু বলতে না, দুধ পান করাইছে, সুতরাং তাকে দুধ বাবা হবে, সে তখন মাহরাম হবে। এছাড়া অন্য কোন শুরুতে এরকম ছেলে বা মেয়ে মায়ের জন্য, কথিত মায়ের জন্য বা কথিত বাবার জন্য মাহরাম সাবেত হবে না। উস্তাদ, এখানে ও যে বিষয়টা আসছে যে ধর্ম বাবা, ধর্ম না, এগুলোর কোনো শরীয়তের কোনো ভিত্তি নেই, কোনো শরীয়ত গ্রহণযোগ্য না, এটা হারাম, হারাম 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 না। তবে হ্যাঁ, আপনি যদি একজন লালন পালন করেন, শরীয়তের বিধান পালন করে তাকে লালন পালন করতে পারবেন, কিন্তু সে বড় হওয়ার পরে সে যদি মেয়ে হয় তাহলে বাবা তার থেকে হবে, পর্দার বিধান কার্যকর থাকবে, আর ছেলে যদি হয় মায়ের জন্য পর্দার বিধান আপনি লালন পালনের কারণে সওয়াব পাবেন, লালন পালন কারণে আপনি সওয়াব পাবেন। সেটা লালন পালন করা নিষেধ না, কিন্তু কারণ এর দ্বারা পিতৃত্ব সাবেত, তারপরে হ্যাঁ পুত্রত্ব, মাতৃত্ব সাবেত হবে না। শুধুমাত্র যে দুধ পান করার যদি সম্ভব হয়ে থাকে সেটা ভিত্তিতে সেটা হবে, হয় আসল সরাসরি পিতামাতা অথবা দুধ পানের মাধ্যমে যে সম্পর্ক স্থাপিত হয়, এইটার ভিত্তিতে আসলের মতোই সে জন্য পর্দা অথবা হিজাব ফরজ হওয়া না হওয়া, মাহরাম সাবেত হওয়া না হওয়া নির্ভর করে। এই ক্ষেত্রে তার সম্পদের প্রাপ্তির না, সম্পদও পাবে না সে, মানে ওয়ারিশ হিসেবে সম্পদ পাবে, সে ইচ্ছে করে ওসিয়ত হিসেবে দিয়ে দেয়। হ্যাঁ, ওসিয়ত দিতে গেলে সে কতটুকু, এই ক্ষেত্রে কোনো 3 ভাগের 1 ভাগের বেশি হবে না, ওসিয়ত 1/3 বেশি ওসিয়ত করা যাবে না।